সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমরা ভালো আছি। তো বন্ধুরা, অনেকে কমেন্ট করতেছিলেন যে প্রাইমারি নিয়োগ কবে আসবে তার লেটেস্ট আপডেট নেওয়ার জন্য। তো আজকে আমরা প্রাইমারি নিয়োগ কবে হতে পারে, কিভাবে আবেদন করবেন, কত তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণভাবে আপনাদের মাঝে প্রকাশ করবে তার A to Z নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তার পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির খবরাখবর পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, প্রথম আলোর একটি নিউজ রয়েছে যেখানে আসতেছে প্রাইমারিতে আসতেছে কোঠাবিহীন শিক্ষক নিয়োগের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে থাকবে না কোনো প্রকারের কোঠা, সকল কোঠা কিন্তু এখানে বন্ধ করে দেওয়া হবে। তো এখানে কি বলা হয়েছে আমরা একটু চূড়ান্তভাবে দেখি। যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চান তাদের জন্য আসছে বড় নিয়োগ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের নতুন নীতিমালা চূড়ান্ত হলে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে। যেখানে থাকবে না পোষ্য এবং নারী কোঠা এবং 93% মেধার ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 93% মেধার ভিত্তিতে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি আমরা কখনো পদের সংখ্যা উল্লেখ করি না, তাই কত পদের নিয়োগ বিজ্ঞপ্তি আসছে সেটা বলা ঠিক হবে না। তবে প্রতি বছর কিন্তু প্রাইমারিতে প্রায় 1 লক্ষ থেকে 1,20,000 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এটি কিন্তু কনফার্ম, কারণ সমস্ত বাংলাদেশ ব্যাপী হাজার হাজার পদ কিন্তু এখনই শূন্য পদের, যে প্রাইমারিতে শূন্য পদ রয়েছে। তবে বর্তমান সহকারী শিক্ষক পদে 8,043টি শূন্য পদ রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের সময় এই সূত্র পদ 10 থেকে 12,000 হতে পারে। তো বিজ্ঞপ্তির আগে অটোমেটিকলি 10 থেকে 12,000 শূন্য পদ থাকবে এবং নতুন করে সর্বমোট 1 লক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এখানে প্রকাশ করবে, তা কিন্তু বলাই যায়। এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য 5,166 সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। অপরদিকে প্রায় 30,000 সহকারী শিক্ষকের পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের প্রক্রিয়া চলমান। তারা পদোন্নতি পেলে এসব পদেও নতুন করে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তাই বলা যায় সামনে বিজ্ঞপ্তি দেওয়া হবে, সেখান থেকে বেশি সংখ্যক প্রার্থী নেওয়া হবে, আবেদনের পদ বাছাই করে দেওয়া হবে, সুযোগ পাবেন প্রার্থীরা। তো এখানে প্রাথমিকে 2025 সালের নতুন বিধিমালা কোঠা থাকবে না, তবে 20% বিজ্ঞান বিষয়ে এবং সমমানের ডিগ্রিধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো প্রকার কোঠা না থাকলেও যেখানে আপনার বিজ্ঞান বিভাগ থেকে এবং ডিগ্রিধারী প্রার্থীদেরকে কিছুটা আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সরি বন্ধুরা, এখানে যারা অনার্স পাস করবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো নতুন নিয়োগ নীতি বিধিমালায় অগ্রগতির বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ নীতিমালা 2025 অনুমোদনের জন্য বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। ইতিমধ্যে এই বিধিমালা নিয়ে একটি বৈঠকও হয়েছে, সেখানে এখন সচিব কমিটি বৈঠক বাকি রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদন দিলে এরপর সেটি অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের মতামতের জন্য পাঠানো হবে। বিধিমালা যেদিন প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে তার পরদিনই আমাদের নতুন এই বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুত নিতে বলা হয়েছে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। প্রাথমিকের বর্তমান শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 এ সহকারী শিক্ষক পদে 60% নারী কোঠা এবং 20% পোষ্য কোঠা এবং 20% পুরুষ কোঠা রয়েছে। তবে এই কোঠাগুলো কিন্তু 2025 নীতিমালা অনুযায়ী সম্পূর্ণ পরিমাণে তারা কিন্তু বাদ করে দিয়েছে, এই কোঠাগুলো কিন্তু থাকবে না। তবে শুধুমাত্র যারা বিজ্ঞান বিভাগ থেকে পাশ করবে এবং যারা অনার্সে থেকে আপনার পাশ করবে তাদের জন্য কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তো বন্ধুরা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে উচ্চ আদালতের রায় এবং জনপ্রশাসনের মন্ত্রণালয়ের সর্বশেষ পূর্বাকল্পন অনুসারে সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেড মেধার ভিত্তিতে নিয়োগ হবে 93%, বাকি 7% নিয়োগ হবে কোঠার ভিত্তিতে। প্রাথমিক সহকারী শিক্ষকের পদটি 13তম গ্রেডের, তাই এই পদের নিয়োগে 7% বেশি কোঠা রাখার সুযোগ নেই। 7% কোঠার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা কোঠা, শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য 1% এবং প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য 1% কোঠা থাকবে এবং অন্য 93% হবে মেধার ভিত্তিতে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি প্রাথমিক শিক্ষক নিয়োগের লেটেস্ট আপডেট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবরাখবর পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।